नमस्कार, आमी दीपान्विता आबारो एकटी रेसिपि निये हाजिर हलाम आपनादेर काछे। आजकेर रेसिपि ओट्स वेजिटेबल चिल्ला बानानोर जोन्नो प्रथमे एकटी मिक्सिंग जार निये ताते ओट्सटिके ढेले निलाम एबं ग्राइंड करब बोले अर्थात गुঁড়ো करे नेब बोले एक पाउडार तैरी करब। एरपर जारेर ढाकनाटी लागिए दिए भालोभाबे गुঁড়ো करे ओट्सेर पाउडारटी तैरी करे निलाम। एरपर एक बड़ो बोल निये सेई ओट्सेर पाउडारटी ताते जोग करे दिलाम। तार साथे दिलाम 1/4 कप बेसन एबं हाफ कप टक दई। এই সব কুটিকে একসঙ্গে নিয়ে এবারে ভালোভাবে মেশাতে থাকলাম। এরপরে যোগ করলাম হাফ কাপ দুধ, অল্প অল্প করে দিয়েছি আর মেশাতে থেকে গেছি। ভালোভাবে সেটাকে মেশানো হয়ে যাবার পর আমার ব্যাটারটি একটু ঘন লাগছিল বলে হাফ কাপ জলও আমি তাতে মিশিয়েছি এবং আবারও ব্যাটারটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের যখন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেল তখন তাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 3 থেকে 5 মিনিটের জন্য। এরপর একে একে সমস্ত কেটে রাখা ভেজিটেবলগুলি যোগ করে দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন ক্যারেট, 2 টেবিল স্পুন ক্যাপসিকাম, 2 টেবিল স্পুন পেঁয়াজ, 2 টেবিল স্পুন টমেটো, 1 টেবিল স্পুন আদা কুচি এবং 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি, দিয়ে আবারও মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওই 4-5 মিনিটের মতন। এরপরে 4-5 মিনিট বাদে গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 টেবিল স্পুন মতন সেখানে আমি তেল নিয়ে সেই তেলটিকে প্যানের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর 2 হাতা করে সেই ব্যাটার নিয়ে তেলে যোগ করলাম এবং ভালোভাবে সেটাকে ছড়িয়ে দিলাম প্যানের মধ্যে এবং ঢাকা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। প্রথমে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটা সাইড আমরা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে যাবার পর আবার সেটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও 2 থেকে 3 মিনিট আমরা ভেজে নেব। এই সময় কিন্তু ঢাকনাটা লাগাবো না, ফ্লেমটিকে অবশ্যই এই সময় হাই করে দেব। প্রথমের দিকে লো রাখলেও দ্বিতীয় সময় কিন্তু হাই আমরা করে দিয়েছিলাম। ভালোভাবে সেটিকে ভেজে নেবার পর আমরা আগুন থেকে প্যানটিকে সরিয়ে নিলাম এবং রেখে দিলাম এক ধারে। এইভাবে সবকটি চিল্লাকে আমরা প্রথমে 1 টেবিল স্পুন তেল দিয়ে প্রত্যেকটা পিঠ দুটো পিঠকে 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। তারপরে আবার সেটাকে প্যান থেকে তুলে নিয়েছি। এইভাবে আমাদের সমস্ত ওটস চিল্লাগুলি তৈরি হয়ে গেল। এটিকে সসের সাহায্যে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।